বলুন তো কোরআন শরীফের ফজিলত আছে না নাই? আর একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কোরআন শরীফ এমন একটা আল্লাহর বাণী, এমন একটা আসমানি কিতাব, যেই কিতাবের একটা হরফ পড়লে আমার আল্লাহ, যিনি এই কোরআন শরীফ পাঠ করবেন তার আমল নামায় 10টা নেকি দিবেন। সুবহানাল্লাহ বলি। এমন একটা কোরআন, যে আসমানি কোরআন আমার আল্লাহ পাক পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিল, কিন্তু এই পাহাড় অস্বীকার করলো, পাহাড় কোরআন সহ্য করতে পারবে না। আমার আল্লাহ সেই কোরআন মানবের সিনার মধ্যে দান করছেন, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত বই পুস্তক যদি পড়ো, বাংলা বলেন ইংরেজি বলেন, আপনার সমগ্র জিন্দিগি যদি পাঠ করেন পড়েন, তাহলে বলুন তো কোনো সওয়াব হবে নি? একটা আওয়াজ দিয়ে কন্যা সওয়াব হবে নি? না না, সওয়াব হবে না। কিন্তু আমার আল্লাহর কালামের, আল্লাহর কোরআনের একটা হরফ পড়লে আমার আল্লাহ আপনার আমার আমল নামায় 10টা নেকি দান করবেন। আমার বাবাজিরা, শুধু তাই নয়, পবিত্র কোরআনের মধ্যে এমন একটা সূরা রয়েছে, যেই সূরাটা একবার পাঠ করলে আমার আল্লাহ 10 পারা কোরআন শরীফ পাঠ করার সওয়াব দান করবে। কোরআনের মর্যাদা আছে না নাই? আমার বাবাজিরা, একজন গরিব মানুষ, সে দিনে খেটে খায়, যেই দিন কর্ম থাকে সেই দিন তার আহার জোগায়, যেই দিন কর্ম না থাকে সেই দিন আহার জুটে না। এই গরিব মানুষ অন্তরটা বড় নরম, দিলটা বড় নরম। হঠাৎ একদিন শুনতেছেন একজন আলেমের মুখে আল্লাহর কোরআনের এত দাম, এত সম্মান, এত মর্যাদা, যিনি কোরআনের সাথে সম্পর্ক করলো আমার আল্লাহ তার জীবন জিন্দেগি সহজ করিয়া দিল। ওই লোকটা দিন মজুর, সমস্ত দিন হাড় ভাঙা কাজ করে, পরিশ্রম করে। আলেমের জবানে যখন শুনলো কোরআনের সাথে মহব্বত করলে আমার আল্লাহ জীবন সহজ করিয়া দেয়, তিনি সেই দিন সমগ্র দিন কঠোর পরিশ্রম করলো। কঠোর পরিশ্রম করার পরে 2 টাকা আর্নিং করলো। কয় টাকা? মনে করেন আজকে থেকে 20 বছর আগে একজন মানুষ যদি সারাদিন কাজ করত, তাহলে বড় জোর 1 টাকা অথবা 1.5 টাকা দিত, ঠিক না? এই গরিব মানুষ সমস্ত দিন কাজ করার পরে উনি 2 টাকা আজকের মজুরি পাইল। দৌড়াইয়া উনি বাজারে চলিয়া গেল, বাজারের লাইব্রেরি থেকে কানা কোরআন শরীফ ক্রয় করলো। সুবহানাল্লাহ বলি না? কোরআন শরীফ কিনে বাড়িতে আনলো। এই গরিব মানুষটার একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান, এবং তিনি 2 জনের সুখের সংসার। যখন কোরআন শরীফ কিনিয়া বাড়িতে আনলো, যিনি কোরআন শরীফ কিনলো ওই গরিব মানুষ কোরআন শরীফ পড়তে পারে না, এবং ওনার কন্যা সন্তান তিনিও কোরআন শরীফ পড়তে পারে না। কোরআনটা বুকের মধ্যে জড়াইয়া কোরআনের কবরের উপরে সুমা খায়, এবং 2টা চোখের পানি বিনায়া বিনায়া সারে। সুবহানাল্লাহ বলি। যখন রাত্র গভীর হয়ে যায়, সমস্ত মানুষ যখন ঘুমাই যায়, আমার এই আল্লাহর আবেদ ব্যক্তি পবিত্র কোরআনটা বুকের মধ্যে নিয়া নিরলে নির্জনে ঘরের ভিতরে মিটি মিটি বাতির আলো জ্বালায়া এই ব্যক্তিটা কোরআন শরীফ খোলে, এবং কোরআন শরীফ খুলিয়া কোরআন শরীফ কিন্তু পড়তে জানে না। কোরআন শরীফের অক্ষরের উপরে উপরে লাইলে নাইলে হাত ঘুরাই আর বলে, এইখানে আমার আল্লাহ কথা বলছেন, এইখানে আমার আল্লাহ কথা বলছেন। আমার আল্লাহ যাই বলে সত্য বলে, আমার আল্লাহ যাই বলে মঙ্গলের জন্য বলে, আমার আল্লাহ যাই বলে ভালো বলে। কোরআন শরীফ পড়তে জানা, কিন্তু কোরআন শরীফের লাইনে লাইনে হাত ঘুরাই আর বলে, এইখানে আমার আল্লাহ বলেছেন, মাবুদ গো
আল্লাহ, আমি তো কোরআন শরীফ পড়তে জানি না, তুমি যা বলেছো সত্য বলেছো, তোমার কোরআনকে আমি মহব্বত করি, তোমার বাণীকে আমি মহব্বত করি, তোমার ভাষাকে আমি মহব্বত করি মাবুদ। আমি তো এই কোরআন শরীফ পড়তে জানি না, যদি পড়তে জানতাম তাহলে বুঝতাম তুমি আল্লাহ কোরআনের মধ্যে কি কথা বলেছ। আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। এই ব্যক্তি আল্লাহর আবেগ ব্যক্তি এই কোরআন শরীফের লাইনে লাইনে হাত ঘুরায়, কিছুক্ষণ হাত ঘুরানোর পরে কোরআন শরীফের উপরে চুমা খায়, আবার বুকের মধ্যে লাগাই, চোখের মধ্যে লাগাই, গড়গড়াইয়া চক্ষু দিয়া দুনিয়ার জমিনে পানি ছাড়ে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর দরবারে এই বিষয়টা পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ আমার আসমানের ফেরেশতা, তোমরা তাকায়া দেখো, আমার এই আবেদ ব্যক্তি কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। আমি আল্লাহর কোরআন শরীফের একটা হরফ পড়লে আমি ওই বান্দার আমল নামায় 10টা নেক দান করব, কিন্তু আমার এই বান্দা তো কোরআন শরীফ পড়তে পারে না। কোরআন শরীফের লাইনে লাইনে হাত ঘুরাইয়ার বলে আমার আল্লাহ যাই বলে সত্য বলে। এইখানে আমার আল্লাহ সত্য বলেছে। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা কোরআন শরীফ না পড়তে জানে, ও কোরআন শরীফকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তার আমল নামায় প্রত্যেকটা লাইনে হাত বুলাইবার সঙ্গে সঙ্গে এক এক কানা কোরআন শরীফের খতমের সওয়াব দান করিয়া দিলা। আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, কিছুদিন যাওয়ার পরে এই লোকটা ইন্তিকাল করলো। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই লোকটা ইন্তিকাল করলো, মনে করেন আজ থেকে 20 বছর বা 50 বছর বা 40 বছর আগে। এখন আমরা যে সমস্ত আলেম উলামা শিক্ষিত মানুষ আছি, ওই সময় কিন্তু 10 গ্রাম খুঁজে একজন আলেম পাওয়া যাইতো না, ঠিক কিনা? আমার বাবাজিরা, আল্লাহর আবেদ ব্যক্তিটা মারা গেল। ইন্তিকাল করার পরে ওনার মহল্লার মানুষ, বংশের মানুষের মধ্যে এমন কোনো মানুষ নাই যে ওনার জানাজা করবে। আমার বাবাজিরা, কোথাও কোনো মানুষ পাই না, কোথাও কোনো আলেম পাই না, কোথাও কোনো জাননেওয়ালা ব্যক্তি পাই না। কিভাবে জানাজা দিতে হবে এই রকম কোনো আলেম তারা খুঁজে পায় না। ওই ব্যক্তিটার দাফন কাফন কে করবে, কিভাবে করবে এমন কোনো মানুষ পায় না। তারা কি করলো, এই মৃত ব্যক্তিটাকে গোসল দিয়া, আল্লাহর আবেদ ব্যক্তিটাকে গোসল করাইয়া তারা খাটিয়ার মধ্যে কাফন কার্য সম্পন্ন করে। তারা অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখতেছে কোনো আবেদ বা কোনো মানুষ পায় না, কোনো আলেম ব্যক্তি পায় না যে এই ব্যক্তিটার জানাজা করবে। এই বংশের, এই গোত্রের, এই মহল্লার মধ্যে এমন কোনো জাননেওয়ালা শিক্ষিত মানুষ নাই যে কখনো জানাজা পড়াইতে পারবে। তারা অসহায় হয়ে কি করবে কি করবে, সকলে মিলে একটা পরামর্শ করলো, এবার আসো, আমরা তো অনেক অপেক্ষা করেছি এই ব্যক্তির জানাজা দেওয়ার জন্য, আমাদের মধ্যে তো কাউকে পাওয়া যায় না। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কেউ তো জাননেওয়ালা নাই, কেউ তো জাননেওয়ালা নাই জানাজা দেওয়ার জন্য। এখন কি করব? সবাই মিলে একটা পরামর্শ করলো। আমার বাবাজিরা গো, পরামর্শ অনুযায়ী এই ব্যক্তিটাকে তারা খাটির মধ্যে শোয়ায়া, মানুষ যেই যা রাস্তা দিয়া বেশি যাতায়াত করে, চলাচল করে, ওই রাস্তার মধ্যখানে নিয়া ওই ব্যক্তির লাশ রাখিয়া দিল। আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। এই ব্যক্তিটার লাশ নিরুপায় হইয়া মানুষ যেই রাস্তা দিয়া বেশি চলাফেরা করে ওই রাস্তার মধ্যখানে রাখিয়া দিল। দীর্ঘক্ষণ পরে এই রাস্তা দিয়া একজন ব্যক্তি গুড়া সওয়ার হয়ে আসতেছে। আসিয়া দিকে কিরে, হঠাৎ রাস্তার মধ্যখানে খাটিয়ার উপরে লাশ, কি ব্যাপার, কি হয়েছে? ওই ব্যক্তি গোড়ার থেকে নামলেন, এমনি সব মানুষ দৌড়ায় আসলো, আসিয়া এই ব্যক্তিকে ঘিরে ধরলো, বলতেছে বাবা
আপনার লেবাস অনুযায়ী দেখা যায় আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার মাথায় টুপি আছে, আপনার দাড়ি আছে, আপনার পরিহিত জুব্বা আছে। এ বাবা, আমরা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করতেছি, এই মানুষটা ইন্তিকাল করেছে, কেউ উনাকে জানাজা দেওয়ার মতন মানুষ পাই না। এই নিরুপায় হয়ে এই রাস্তার মধ্যখানে রেখে দিলাম। বাবা গো, আপনাকে দেখা যায় আপনি শিক্ষিত মানুষ, আপনার কাছে আমাদের আরজি হইল আপনি এই ব্যক্তিটার জানাজা পড়াইয়া দেন। এই ব্যক্তি বলতেছে, বাবারা আপনারা যে আবদার আমার কাছে করছেন, তবে আমি তো একটা চাকরি করি, একটা কর্ম করি, আমার এখন চাকরির সময়, কর্মের সময়, আমি এই কর্ম ফেলে আপনাদের এই জানাজা দিতে পারবো না। অনেক রিকোয়েস্ট করার পরে ওই শিক্ষিত মানুষটা এই আবেদ ব্যক্তির জানাজা করলেন। সুবহানাল্লাহ। জানাজা করার পরে বলতেছেন, বাবা কিভাবে কবর রাখবো, কিভাবে কবর দিব এটাও আমরা জানি না, একটু মেহেরবানি করে আপনি যেহেতু জানাজা পড়াইছেন, আপনি লাশটা কবরে হুতাই দেন। আল্লাহু আকবার বলতেন না? এই ব্যক্তি যখন কবরের মধ্যে লাশটা শোয়াইল, এই সময় এই ব্যক্তির ডকুমেন্টগুলি, কাগজগুলি কবরের মধ্যে হয়ে গেছে। আল্লাহু আকবার। ব্যক্তি কবর টবর দিয়া যখন আইয়া চাকরির মধ্যে গেছে, এখন চাকরির তো আর কাগজ দেখাইতে পারে না। খোঁজাখুঁজি করলো, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে মনে হয়েছে, রে আমি যে কবরের মধ্যে লাশ নামাইলাম, মনে হয় আমার কাগজগুলি কবরের মধ্যে পড়ছে। ওই ব্যক্তি দৌড়াই এসে বলতেছে, এ গ্রামবাসী, এলাকাবাসী, আমি তোমাদেরকে জানাইয়া দেই, আমি যেই ব্যক্তির কবরে লাশ নামাইলাম, লাশ নামানোর সঙ্গে সঙ্গে মনে হয় আমার পকেট থেকে আমার চাকরির কাগজপত্রগুলি পড়ে গেছে। তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি এই ব্যক্তির কবরটা একটু খুলিয়া দেখবো, আমার কাগজগুলো পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। সকলের পরামর্শ অনুযায়ী এই ব্যক্তি যখন কবরটা একটু খুললেন, আলোক করলেন, কবরের ভিতরে তাকাই দেখে কিছুক্ষণ আগে যেই ব্যক্তিকে কবরের মধ্যে নামাইলো, এই ব্যক্তি কবরের ভিতরে এমন সুন্দর একটা ফুলের বিছানার মধ্যে শুয়ে আছে। এই ফুলের বিছানা আল্লাহর এই পৃথিবীর জমিনে পাওয়া সম্ভব না। এমন একটা সুঘ্রাণ কবরের ভিতর থেকে বাহির হইতেছে। এই ব্যক্তি কাগজ জন্ম দূরের কথা, তাড়াতাড়ি করে আবার কবর আপনার সামলাই নিল। দৌড়ায় এসে বলল, এ গ্রামবাসী, এলাকাবাসী, এমন একজন বুজুর্গ ব্যক্তির, এই ব্যক্তিটা কি কাজ করত? বলতেছে ব্যক্তি দিন মজুর, সারাদিন কাজ করত, কর্ম করত। বলতেছে এই ব্যক্তির রেজাল্ট তো আমি পাইলাম না। বলতেছে আপনি কবর খুলে কি দেখলেন? আমি কবর খুলে যে দৃশ্য দেখলাম গো, এই দৃশ্যর কথা এখন বলা যাবে না। বলুন এই ব্যক্তি কি কর্ম করত? এলাকার মানুষগুলি বলে এই ব্যক্তিটা দিন মজুর, সমস্ত দিন কাজ করত মানুষের বাড়ি বাড়ি। বলতেছে তার খবর আমরা এর চাইতে বেশি বলতে পারবো না। এই ব্যক্তির একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানকে জিজ্ঞেস করলে তার খবর পাওয়া যাইবে। দৌড়াইয়া কন্যা সন্তানের কাছে গেল, ডাক দিয়া বলে, মাগো মা, ও প্রাণের মা, আমি তোমার কাছে জানতে চাই তোমার আব্বা কি কর্ম করত? বলতেছেন আমার আব্বা দিন মজুর, সমস্ত দিন কাজ করত, আমার আব্বা কোনো নেক আমল করতে জানতো না, আমার আব্বা কোনো প্রকার সওয়াবের কাজ করতে জানতো না, কিন্তু একটা কর্ম আমার আব্বা করত। হঠাৎ একদিন বাজার থেকে একটা কোরআন শরীফ কিনে আনলো। এই কোরআন শরীফ আমিও পড়তে জানি না, আমার বাবাও পড়তে জানে না। আমার বাবা গভীর রাত্রে কোরআন শরীফটা সিনার মধ্যে নিয়া মিটি মিটি আলো জ্বালাইয়া কোরআন শরীফ খুলিয়া কোরআন শরীফের লাইনে লাইনে হাত বোলায় আর বলে, আমার আল্লাহ এখানে সত্য বলেছেন, আমার আল্লাহ যাই বলে সত্য বলে, আমার আল্লাহ যাই বলে ভালো বলে। কোরআন পড়তে জানি না, আল্লাহ তোমার কোরআন মহব্বত করি, সেই জন্য তুমি আমাকে মাফ করিয়া দাও। এই ব্যক্তি ডাক দিয়ে বলে, তোমার বাবা কোরআন পড়তে জানে না, কোরআনের লাইনে লাইনে হাত বোলানোর কারণে আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ তোমার বাবাকে আল্লাহর দোস্ত হিসাবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই এলাকাবাসী তোমরা শুনো, আমি যখন তার কবরটা খুললাম, কবরটা খুলিয়া দেখি উনি
ফুলের বিছানার মধ্যে শুয়ে আছে। আল্লাহু আকবার বলি না। কোরআন শরীফের সম্মান আছে না নাই? মর্যাদা আছে না নাই? আমরা যারা এই কোরআনের সাথে সংস্পর্শ আছি, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন,